স্বাগতম সবাইকে এসপি কোচিং ফ্রি লাইভ ক্লাস সেশনে। আমাদের ফ্রি লাইভ ক্লাসের আজকে হচ্ছে অর্থনীতি ক্লাস, অর্থনীতি প্রথম পত্র। অনেকেই তোমরা ফ্রিতে লাইভ ক্লাস করো, আমরা জানি। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। অনেক দূর থেকেও অনেকেই অনেক কমেন্ট এবং SMS দেয় যে তারা উপকৃত হচ্ছে ক্লাস করে। এরকম আমরা বিভিন্ন স্টুডেন্টের, আমরা যদিও অনলাইনে ফ্রি ক্লাস দিচ্ছি, তারপরে ওদের যা যা ডকুমেন্টের প্রবলেম, যেমন কিছুদিন আগেও একজন জিজ্ঞেস করলো ইংলিশের বিভিন্ন টপিক নিয়ে তারা জানতে চাইছে, আনসার চাইছে, সলিউশন চাইছে। ওদেরকে আমরা ওইভাবে হেল্প করতেছি হোয়াটসঅ্যাপে কোচিংয়ের পক্ষ থেকে। এম রাজেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রহিম মজুমদার, সাউন্ড ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। তো আমাদের উদ্দেশ্য তোমাদেরকে ফ্রিতে সর্বোচ্চ সার্ভিসটা নিশ্চিত করা। প্রায় অনেক দিন ধরে তোমরা ফ্রি ক্লাস করে যাচ্ছ, এটা আমি কনফার্ম। যারা আমাদের ক্লাস করে তারা ভালোই জানে। এটার জন্য অনেক পরিশ্রম, অনেক কিছুই টিচাররা করে। সকল টিচারদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা যে প্রতিটা সাবজেক্টের আগে স্লাইড করা, এই বিদ্যুৎ নাই, আমরা বিদ্যুতের ব্যবস্থা করি শুধুমাত্র স্লাইড চলা পর্যন্ত এভাবে একটা ব্যবস্থা করছি যাতে বিদ্যুৎ না থাকলেও চলে। কিন্তু স্যাররা খুব গরমের মধ্যে এখানে ক্লাস নেই মাঝের মধ্যে, তো ওটারও সলিউশন আমরা ট্রাই করতেছি করার। কিন্তু প্রত্যেকটা স্যার যেহেতু তোমাদের জন্য অনেক কষ্ট করতেছে, প্রত্যেকটা স্যারের অনেক কষ্ট করেই স্লাইড করে, অনেক কষ্ট করে ক্লাস নেই। আর এই অ্যারেঞ্জমেন্টটা যেহেতু এসপি করতেছে, আমরা সবাইকে রিকোয়েস্ট করব এসপির জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের সার্ভিসটুকু আরো দিয়ে যেতে পারি তোমাদেরকে। তো যারা যারা আছে আমাদের সাথে জয়েন, আমরা তাদেরকে বলতে যাচ্ছি ঠিক 2 মিনিট পর আমরা আমাদের অর্থনীতি প্রথম পত্রের 2য় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ ভারসাম্য ক্লাস শুরু করতে যাচ্ছি। তো যারা আছে, তোমরা যেটা বলছিলাম আমি, যে আমরা এসপি থেকে তোমাদের জন্য ফ্রিতে প্রত্যেকটা টিচার কষ্ট করে এই যে অ্যারেঞ্জমেন্টটা করতেছে, তোমাদের প্রতি আমরা শুধু একটা জিনিসই বলি অলওয়েজ, তুমি অলরেডি তোমরা বুঝতে পারতেছো আমি কি বলবো, ওই কাজটা করার জন্য বলি। কাজটা কি আশা করি তোমরা বুঝছো, শেয়ার। তোমরা যত বেশি শেয়ার করবা তত বেশি আমরা উপকৃত হব। তো তোমরা জানো উপকৃত হওয়ার জন্য আমরা তোমাদেরকে হেল্প করতেছি। এই যে পুরা ফ্রিতে এত বড় একটা আয়োজন আমরা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, পরীক্ষা পর্যন্ত যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু এটা এটা তোমার বুঝতে হবে এবং স্বীকার করতে হবে যে তোমাদের ফ্রিতে অবশ্যই কিছুটা টপিক হলো, যতটুকু স্যাররা পড়াচ্ছে তোমাদের কিন্তু এটা ক্লিয়ার হচ্ছে। তার বিনিময়ে এসপির প্রতি কৃতজ্ঞ থাকবা। আর এসপি যেটা বললো যে তোমাকে এটা শেয়ার করার জন্য, শেয়ার করে এটাকে একটু পৌঁছাই দাও সবার কাছে, যে এই যেমন আরো অনেক স্টুডেন্ট এঙ্গেজ হতে পারে, ফ্রিতে ক্লাস করে তারা উপকৃত হতে পারে। একটা স্টুডেন্টও যদি তোমার শেয়ারে উপকৃত হয়, সে উপকৃত হওয়ার কারণে অবশ্যই তুমিও লাভবান হবা। তাই আমরা সবাইকে বলি একটু শেয়ার করে দাও। যারা যারা অ্যাড হইছো সবাই একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দাও। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে অর্থনীতি প্রথম পত্র ক্লাস জয় স্যার নেবেন। সবাই একটু সবার বিভিন্ন গ্রুপ স্টুডেন্ট যারা যেখানে আছে সবাইকে এটা শেয়ার করে দাও, যেন তারাও এটা সম্পর্কে জানতে পারে। ওকে, ধন্যবাদ। কারা কারা শেয়ার করেছো আমাকে একটু জানাও তো, কারা কারা শেয়ার করেছো। জয় স্যার আসে, এর মধ্যেই জয় স্যার
আমাদের মাঝে আছে। জয় স্যার শুরু করবে ক্লাস। তোমরা কারা কারা শেয়ার করেছো? সবাই শেয়ার করে দাও, এদিকে আমরা ক্লাসটা শুরু করে দিই। স্যার শুরু করে দেন। ওকে। আচ্ছা, আমরা শুরু করছি। আজকে খুব ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব। দেবনাথ চিনয়, ধন্যবাদ, নমস্কার। দেবনাথ চিনয়, আমি যদি ভুল না করি, সেও আমাদের পেজে আমাকে একটু আগে কিছুদিন আগে ম্যানেজমেন্ট আমাদেরকে জানালো যে আমাদের স্টুডেন্ট নয় এমন, হালি শহরের স্টুডেন্ট হয়তো চিনয়। সেইভাবেই লিখছে টেক্সটে যে তার দরকার যে টপিকগুলো ওইগুলো নিয়ে আমরা বলছি ব্যবস্থা করে দিতে। তো এরকম বাইরের অনেক স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করে ক্লাস করতেছে। আমরা চাচ্ছি এটা সবাই করো, আর সবাই সবার ফ্রেন্ডদেরকে জানাই দাও। যেমন ট্রিনয়ের একটা শেয়ার হয়তো তার ফ্রেন্ড যারা আছে তারাও জানতে পারবে এই ফ্রি লাইভ ক্লাস সম্পর্কে। তো আমরা সবাইকে একটু রিকোয়েস্ট করব আমাদেরকে শেয়ার করার জন্য। ধন্যবাদ, অনেকেই শেয়ার করেছো, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। রাজিন শেয়ার ডান, ধন্যবাদ। আর রহিম মজুমদার ধন্যবাদ। আর পিকোষ ধন্যবাদ। কান্তা ধন্যবাদ। আর বাকি যারা আছো সবাই শেয়ার করে দাও, আর শেষ পর্যন্ত থাকো আমাদের সাথেই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি ক্লাস শুরু করছি। আজকে টপিকটা হচ্ছে একদম ছোট, খুব তাড়াতাড়ি আমরা ক্লাস শেষ করব, কারণ হচ্ছে বিদ্যুতের প্রবলেম। ঠিক মতো কারেন্ট থাকছে না, অনেকে গরম, আমার এখানে অনেক প্রচুর গরম। তো যার কারণে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করবো এবং ছোট ছোট টপিকে ক্লাস নিচ্ছি আমি। আচ্ছা, আমরা আসি। আমি একটু আমাদের পেজে ঢুকি। পেজে, হ্যাঁ। আচ্ছা, কে কে ক্লাস করছে আমাকে একটু নামটা বলো তো। কে কে ক্লাস করছে একটু আমাকে বলো। বা 11টা শেয়ার। ওকে। এরপর নন্দী ধন্যবাদ, রিক্তা ধন্যবাদ, রহনা দে ধন্যবাদ, শেয়ার ডান, কান্তা দে ধন্যবাদ, অর্পি ঘোষ ধন্যবাদ, আর রহিম মজুমদার ধন্যবাদ, রাজিন ধন্যবাদ, মুনতাহা ধন্যবাদ, নাইমা ধন্যবাদ। হ্যাঁ স্যার নমস্কার। দেবনাথ চিনয়ন, ওকে, ক্লিয়ার স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে, আমরা শুরু করতেছি। ওকে, হৃদয় কলম কই? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আসি। দেখেন, আজকের টপিক হচ্ছে কি? ভারসাম্য। দেখেন, আজকের টপিক হচ্ছে কি? ভারসাম্য। দেখেন, এরকম একটা আমি জাস্ট পাত্র নিলাম, এরকম একটা, ঠিক আছে? জাস্ট একটা কি পাত্র। এখানে আমি একটা হচ্ছে মার্বেল নিলাম, জাস্ট মার্বেল, এই মার্বেল। তাহলে আমি যদি এরকম একটা পাত্রে মার্বেল ছেড়ে দিই, জিনিসটা কি হবে? মার্বেলটা একবার এদিকে উঠবে, ঠিক আছে, আবার এদিকে আসবে, এদিকেও এতটুকু উঠবে, এরপর আবার কিন্তু যতটুকু উঠছে তার চেয়ে একটু কম উঠবে, এরপর এটা আবার উঠবে, এদিকে আসবে, এদিকে একটু কম উঠবে, এরপর আবার আসবে, এদিকে চেয়ে একটু কম উঠবে, এরপর আবার এদিকে আবার আসবে, আগের চুল একটু কম উঠবে, এরপর আবার এদিকে আসবে, এদিকে আবার আসবে, এরকম আস্তে আস্তে এসে ও এক সময় গিয়ে দেখবেন যে এই জায়গায় বসে আছে, এই জায়গায় আর নড়াচড়া করবে না। আমি কি বুঝাতে পারছি? আমি আবার বলতেছি, আমি এরকম একটা পাত্র, ধরেন এটা একটা, আমি ধরে নিলাম হচ্ছে পাতিল টাইপের আর কি, বড়। এর আমি একটা জাস্ট মার্বেল ছেড়ে দিলাম, মার্বেলটা একবার এদিকে গেল, আবার এদিকে আসলো, এদিকে গেল, আবার এদিকে আসলো, এভাবে করতে করতে এক সময় মার্বেলটা এসে জাস্ট এই জায়গায় এসে বসে থাকবে, এটা আর কখনো এদিকেও যাবে না, এদিকেও যাবে না। এই যে নির্দিষ্ট একটা অবস্থায় এসে বসে থাকছে, সেটা নামেই হচ্ছে কি? ভারসাম্য। বুঝছেন? মানে কোন একটা জিনিস যদি এমন একটা জায়গায় এসে বসে যে যেখান থেকে আর কোনো কখনো কি করবে না, নড়াচড়া করবে না, তাকে আমরা বলতেছি কি? ভারসাম্য। ক্লিয়ার? ওকে। আরেকটা জিনিস বোঝা যায়, আমরা দাড়ি পাল্লা দেখছি, ঠিক আছে? দাড়ি পাল্লা এরকম টাইপের আর কি, দাড়ি পাল্লা গুলো এরকম থাকে, 3-4টা দড়ি দিয়ে যুক্ত করা হয়। জাস্ট এটা আমি দাড়ি পাল্লার মতো বললাম আর কি, একটু বুঝে নাও।
ওকে, দেখেন ওকে, জাস্ট পাল্লা টাইপের আর কি। আমরা যখন দোকানে মাপে পরিমাপ করে আর কি, তখন এইভাবে থাকে, জাস্ট এখানে একটা কাটা থাকে, এই জাস্ট কাটা, বুঝছেন? দাঁড়িপাল্লা। ওকে, এখন তো নাই বললে চলে, এখন তো ডিজিটাল মিটার চলে আসছে। তবে দাঁড়িপাল্লা যখন ছিল, ধরেন এখানে 1 কেজি জিনিস দিছে, 1 কেজি একটা ইয়া দিছে, পরিমাপের যে শিল, ওটা পাথর টাইপের ওটা দিছে, আর এদিকে এদিকে এখানে ধরো চাল দিচ্ছে। তার মানে চাল যখন 1 কেজি, এদিকের 1 কেজি আর এদিকের 1 কেজি মিলে যাবে, তখন দেখবে যে কাঁটাটা একদম মাঝখানে চলে আসছে, মাঝখানে। তার মানে এটাকে আমরা বলতেছি কি? ভারসাম্য। এই জিনিসগুলো বুঝছেন কিনা দেখেন তো, আমাকে একটু জানান। একটু জানান। ভারসাম্যটা বুঝছেন কিনা দেখেন। তার মানে একটা নির্দিষ্ট অবস্থায় বিরাজ করলে যেখান থেকে নড়াচড়া করার কোনো সম্ভাবনা থাকে না, তাকে আমরা বলতেছি ভারসাম্য। হ্যাঁ, দেবজিৎ দে, ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। মুনতাহা ধন্যবাদ। সাধন শেয়ার, সাধন দাস ধন্যবাদ। এতটুকু বুঝছেন কিনা দেখেন। না, দুইটাই অহনাতে আমি দুইটাই কথা বলছি, মার্বেলটার কথাটাও বলছি, এটাও কথা বলছি। মার্বেলটা একবার এদিকে গেছে, দিয়ে গেছে, যে এখানে এসে বসে থাকছে, এটা নড়াচড়া করতেছে না, সুতরাং এটাকে আমরা বলতেছি ভারসাম্য। ক্লিয়ার? এই দাঁড়িপাল্লা তো সেম, আমরা জিনিস যখন কম দিব তখন এটা নিচের দিকে থাকবে, জিনিস আবার বেশি দিলে আবার এদিক দিয়ে নেমে যাবে। কিন্তু আমরা যখন সমান সমান দিব, এদিকে 1 কেজি পাথর, 1 কেজি পরিমাপে যে পাথরটাও দিলাম, এদিকে 1 কেজি চাল দিলাম, তো দুটা যখন সমান সমান, এটা একদম কাঁটাটা মাঝখানে থাকবে, এটা নড়াচড়া করবে না, এটাকেও বলতেছি আমরা ভারসাম্য। দুইটা বুঝছে কিনা দেখেন। হ্যাঁ, অর্পণ নন্দী বুঝছি, অর্পি ঘোষ বুঝছি। ওকে, কেউ না বুঝলে বলেন। ওকে, হ্যাঁ, অহনা দে বুঝছি, দীপরাজ লাল বুঝছি। ওকে ওকে ওকে, হ্যাঁ, এখানে প্রচুর গরম। এরপর আচ্ছা আমরা আসি, দেখেন দেখেন এখানে বলছে কি, 2 বা ততোধিক বিপরীতমুখী শক্তি। ওই যে মার্বেলটা একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে, এটাকে বলা হয় বিপরীতমুখী শক্তি। ক্রিয়া প্রতিক্রিয়া, এই যে একবার এদিকে যাচ্ছে এটাকে ক্রিয়া বললে, এদিকে আসতেছে এটাকে বলা হয় প্রতিক্রিয়া। তার মানে দুটি বিপরীতমুখী শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এমন একটি অবস্থায় উপনীত হয় যে যেখান থেকে বিচ্যুত হবার মানে নড়াচড়া হওয়ার কোনো কি থাকে না, প্রবণতা থাকে না, তাকে আমরা বলছি ভারসাম্য। আমি আবার বলছি, বিপরীতমুখী শক্তি, এই যে মার্বেলটা এদিকে যাচ্ছে এদিকে আসতেছে, এটাকে বলা হয় বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া মানে কাজের অপরোধ, মানে এদিকে আমি মার্বেলটা যে ছেড়ে দিচ্ছি এটা ক্রিয়া, মানে এটা একবার দিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এটাকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটা অবস্থায় উপনীত হয় যেখান থেকে বিচ্যুত মানে নড়াচড়া করার হওয়ার কোনো কি থাকে না, প্রবণতা থাকে না, সেই অবস্থাকে আমরা বলছি ভারসাম্য। এই যে এখান থেকে আসছে আর নড়াচড়া যে করতেছেন, এটাকে আমরা বলতেছি ভারসাম্য। ক্লিয়ার? আপনি নিজের ভাষায় মানে লিখতে পারবেন। তার মানে আপনি লিখতে পারবেন কোন বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এমন একটা অবস্থায় উপনীত হয় যেখান থেকে নড়াচড়া করার কোনো বিচ্যুত হওয়ার কোনো কি থাকে না, প্রবণতা থাকে না, তাকে আমরা বলতেছি ভারসাম্য। তুমি বুঝলে তোমার ভাষা বানিয়ে লিখতে পারবে, বইয়ের ভাষায় লিখতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক দেখেন, নেক্সট টপিক এরপর দেখেন। ওকে, দেখেন বাজার ভারসাম্য। এখানে দেখো বাজার ভারসাম্য, দেখো চাহিদা ও যোগানের সমতা বিধানের ধারা ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারিত হওয়াকে আমরা বাজার ভারসাম্য বলি। আচ্ছা, যারা রেগুলার বাজার করো ওরা দেখবা, আমরা যখন মাছ কিনতে যাই, ঠিক আছে, ধরেন আমরা হচ্ছে মাছ কিনতে গেলাম, তো মাছের দোকানদার যেটুকু বিক্রি করতে চাই, বিক্রি করতে কি থাকে, ইচ্ছুক থাকে, যতটুকু বিক্রি করতে ইচ্ছুক থাকে তাকে আমরা কি বলি, যোগান। ঠিক আছে? আর ক্রেতা যতটুকু কিনতে চাই তাকে আমরা কি বলি, চাহিদা। ঠিক আছে? তাহলে দেখেন আমি মাছ কিনতে গেছি, দোকানদার বলছে ভাই আমাকে মাছের দাম দিতে হবে 300 টাকা কেজি। তো আমি বলছি, তখন উনি বলছে ভাই যদি 300 টাকা কেজি হয় তাহলে আমি 50 কেজি বিক্রি করব। ঠিক আছে? ওকে,
আমি বলতেছি না ভাই দাম বেশি, আমি এত কেজি কিনবো না, আমি কিনবো তো কত কেজি, 20 কেজি। তার মানে আমি যতটুকু কিনতে যাচ্ছি সেটা হচ্ছে চাহিদা, দোকানদার যতটুকু বিক্রি করতে চাচ্ছি সেটাকে আমি বলতেছি যোগান। ক্লিয়ার? ওকে। এরপর আমি বললাম ভাই দাম যদি 250 টাকা হয়, উনি বলছে ভাই তাহলে আমি 35 কেজি বিক্রি করব। আমি বলছি ভাই আমিও 35 কেজি কিনবো। ঠিক আছে? এরপর যদি বললাম যে ভাই দাম যদি 200 টাকা হয়, তখন উনি বলছে দাম যদি 200 টাকা হয়, আমি ভাই বেশি দাম কম, আমি হচ্ছে শুধুমাত্র 20 কেজি বিক্রি করব। আর আমি বলছি ভাই আমি 50 কেজি কিনবো। তাহলে বলেন তো কোন দামে আমার চাহিদা এবং যোগান সমান হয়েছে? কোন দামে আমার চাহিদা এবং যোগান সমান হয়েছে? দেখেন তো 250 টাকা দামে আমার চাহিদা এবং যোগান দুটোটা কি হয়েছে সমান না? 35 কেজি 35 কেজি। বুঝছেন কিনা দেখেন। তার মানে এখানে বাজার ভারসাম্য আছে যে দামে চাহিদা এবং যোগানের সমতার দ্বারা, দেখছেন দুটোটা সমান হয়ে গেছে 35 কেজি 35 কেজি। চাহিদা ও যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ কি হয় নির্ধারিত হওয়াকে বাজার ভারসাম্য বলে। তার মানে এই যে 250 টাকার দামে উনিও যতটুকু বিক্রি করতে রাজি হয়েছে, আমিও ততটুকু যে কিনতে রাজি হয়েছি, এই দামকে বলা হয় ভারসাম্য দাম। এই দামকে বলা হয় কি দাম? ভারসাম্য দাম। আর এই দামে যে চাহিদা এবং যোগান মিলে গেছে এটাকে বলা হয় কি? ভারসাম্য পরিমাণ। এটাকে বলা হয় কি পরিমাণ? ভারসাম্য পরিমাণ। বুঝছেন কিনা একটু জানান আমাকে। যে দামে চাহিদা এবং যোগান সমান হয়ে গেছে তার নাম হচ্ছে ভারসাম্য দাম, আর যে দামে চাহিদা এবং যোগান সমান হয়েছে এটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু জানান, খুব তাড়াতাড়ি জানাবেন। হ্যাঁ, একটু কে কে বুঝো না একটু জানাও। রূপা আক্তার রুমি বুঝছি, অহনাদয় বুঝছি। হ্যাঁ 250 টাকা দাম। হ্যাঁ রাজিন 250 টাকা দাম হচ্ছে ভারসাম্য দাম। ওকে। জয়দেব অমিত বুঝছি, রাজিন বুঝছি, রিক্তা বুঝছি, দেবনাথ ত্রিনয় বুঝছি। এবার এখান থেকে একটা মাস্ট আজকে যা পড়াবো সেখান থেকে একটা মাস্ট প্রশ্ন আসবে, স্যার আর একটু বলেন। ওকে। অর্পি ঘোষ বুঝছি, কান্তা বুঝছি। ওকে, আমি একটু বলতেছি দেখেন। যে দামে দেখেন আমি 300 টাকা যখন দাম বলছিল তখন বিক্রেতা বলছে আমি 50 কেজি বিক্রি করবো, আমি বলছি আমি 20 কেজি কিনবো। উনি বলছে যদি দাম 250 টাকা হয় তাহলে বিক্রেতা বলছে আমি 35 কেজি বিক্রি করবো, আমি ক্রেতা আমি বলছি আমি 35 কেজি কিনবো। এরপর বলছি দাম যদি 200 টাকা হয় বিক্রেতা বলছে আমি 20 কেজি বিক্রি করবো, আর আমি বলছি আমি 50 কেজি কিনবো। তার মানে দেখেন কোন দামে চাহিদা এবং যোগান দুটোটা কি হয়েছে সমান। এই 35 কেজি 35 কেজি কোন দামে হয়েছে? 250 টাকা দাম। এই 250 টাকা দামকে বলা হয় ভারসাম্য দাম। ক্লিয়ার? আর এই যে দুইটা অদতে মিলে গেছে, আমি যেটা বলি অদতে মিলে গেছে না 35 কেজি 35 কেজি, সেটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। বুঝছেন? তার মানে যে দামে চাহিদা এবং যোগান সমান হয়ে যাবে তার নাম ভারসাম্য পরিমাণ, এবং যে দামে চাহিদা যোগান সমান হবে তার নাম হচ্ছে ভারসাম্য দাম। বুঝছেন কিনা দেখেন। ওকে, তাহলে আমরা এখানে এখানে দেখেন চাহিদা ও যোগানের সমতার দ্বারা, এই সমতা দুইটা মিলে যাওয়াকে বলা হয় কি? সমতার দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ। ভারসাম্য দামও পেয়ে গেছি 250, ভারসাম্য পরিমাণও পেয়ে গেছি কত? 35 কেজি। নির্ধারিত হওয়াকে বলা হয় কোন ভারসাম্য? বাজার ভারসাম্য। সহজ ভাষায় বলছে চাহিদা এবং যোগানের কিসের মাধ্যমে? সমতার মাধ্যমে। এই সমতা দুইটা সমান হয়ে গেছে, এটা বলা হয় সমতার মাধ্যমে ভারসাম্য দাম। ভারসাম্য দাম কত টাকা? 250 টাকা। ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ কত কেজি? 35 কেজি। ভারসাম্য পরিমাণ কত কেজি? 35 কেজি। নির্ধারিত হওয়াকে মানে আমরা যদি নির্ধারণ করতে পারি তাহলে আমরা বলতেছি যে বাজার ভারসাম্য হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। যেমন দেখেন এখানে 10 টাকা দামে চাহিদা 5 একক যোগানো 5 একক দুইটা মিলে গেছে না? সুতরাং এই দুইটা দাম যে মিলে গেছে এটাকে বলছি আমরা কি? ভারসাম্য পরিমাণ। ঠিক আছে? আর এই দামে যে দুইটা মিলছে এই জন্য এই দামটাকে বলা হয় কি? ভারসাম্য দাম। তারপরে এই দাম ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ দুটোটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা তাকে বলবো কোন ভারসাম্য? বাজার ভারসাম্য। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন এখানে বলা আছে ভারসাম্য দাম। দেখেন ভারসাম্য দাম যে দামে বাজারে চাহিদা এবং যোগানের সমান হয়। ওই যে কিছুক্ষণ আগে 250 টাকা দামে আমি 35 কেজি কিনতে চাইছিলাম আর উনিও 35 কেজি বিক্রেতা বিক্রি করতে রাজি হয়েছিল, তার মানে চাহিদা এবং যোগান দুটোটা সমান হয়ে গেছে না? সুতরাং এটাকে বলা হয় কোন দাম? ভারসাম্য দাম। ভারসাম্য দাম কত টাকা ছিল? 250 টাকা। কিছুক্ষণ আগে আমি বুঝাইছি। বুঝছেন? ওকে। ভারসাম্য পরিমাণ কোনটা? যে দামে বাজারে চাহিদা এবং যোগানের কি অর্জিত হয়? সমতা। এই দেখেন সমতা অর্জন হয়েছে 35 কেজি 35 কেজি। এই 35 কেজিটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। আশা করি বুঝতে পারছেন। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই।
ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। দেখো, হ্যাঁ, নেক্সট স্লাইড দেখেন। প্রশ্ন কিভাবে আসতে পারে, আজকে খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করবো। দেখেন প্রশ্ন, গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করো। গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করো। ওকে, দেখেন এখানে একটা সমীকরণ দিয়ে আছে, কিউডি ইকুয়াল টু 10 মাইনাস পি, কিউএস ইকুয়াল টু মাইনাস 10 প্লাস 2পি। আমরা জানি কিউডি মানে কি, কোয়ান্টিটি অফ ডিমান্ড, কিউ ইউ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি অফ ডিমান্ড। কিসের পরিমাণ? চাহিদার পরিমাণ। ঠিক আছে, ওকে। আর কিউএস মানে কি, কোয়ান্টিটি, কিউ ইউ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি অফ সাপ্লাই। কিসের পরিমাণ? যোগানের পরিমাণ। বুঝছে কিনা দেখেন, কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদা পরিমাণ, আর কিউএস মানে কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ। হৃদয় এটা খুলে রাখ, ইউজ পরিমাণ গরম, অধিক গরম। এতটুকু তো আশা করি সবাই বুঝছো। তাহলে দেখো আমরা এখন ম্যাথ কিভাবে করব। দেখো এখন লিখবো, আমরা জানি ভারসাম্য সমান কি, চাহিদা সমান কি, চাহিদা পরিমাণ সমান, লিখেন চাহিদা সমান, আচ্ছা এটা এভাবে না কিভাবে লিখতে পারি আমরা, হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখেন আমরা জানি কিউডি সমান কিউএস। বুঝছেন, মানে ওই যে চাহিদা পরিমাণ এবং যোগানের যে পরিমাণ সমীকরণ দুটো আছে, আমরা জাস্ট ওখানে এগুলো লিখে দিব। তাহলে দেখেন আমরা যেখানে কিউডি লিখছি, তাহলে কিউডি মানটা লিখে দিলাম। কিউডি জায়গা কত আছে, 10 মাইনাস পি, 10 মাইনাস পি। তাহলে আমরা যদি আমাদেরকে যদি ভারসাম্য লিখতে বের করতে বলে আমরা কি করব, আমরা জানি লিখবো কিউডি সমান কিউএস। তাহলে কিউডি মানটা লিখে দিব 10 মাইনাস পি, সমানটা বরাবর লিখে দিলাম বা ইকুয়াল টু বরাবর লিখে দিলাম। কিউএস এর মান বলেন -2 প্লাস 2পি। বুঝছেন কিনা দেখেন, জাস্ট এখান থেকে লিখে দিলাম। আমরা জানি কিউডি সমান কিউএস, কিউডির জায়গায় মান বসাইছি, কিউএস এর জায়গায় মান বসাইছি। কেউ যদি না পারেন তাহলে ও লিখতে পারেন এখানে মান বসিয়ে, এটা ছোট বাচ্চাদের মতো। আশা করি এরকম কেউ নেই, ঠিক আছে, ওকে। দেখেন এখানে আমি সংখ্যা যেগুলো আছে এগুলোকে একদিকে নিয়ে আসতেছি। এই যে সংখ্যা যেগুলো আছে এগুলোকে আমি একদিকে নিয়ে আসতেছি, পিটাকে একদিকে, পি ওয়ালা যেগুলো আছে এগুলোকে অন্য জায়গায় নিয়ে আসতেছি। তাহলে সংখ্যাগুলো লিখতেছি 10, এটা মাইনাস আছে, পকানো করে কি হয়ে যাবে +2। আশা করি বুঝতে পারছেন। সমান এই পাশে জিনিস ওই পাশে নিয়ে আসছি সমান। এবার দেখেন এখানে 2পি আছে, তাহলে আমি এদিকে যে মাইনাস পি আছে এদিকে এটা নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে +পি। তাহলে এটাকে কি করে, পক্ষান্তর করে। আশা করি বুঝতে পারছেন, পক্ষান্তর করে। বুঝছেন কিনা দেখেন, সমান এই পাশে জিনিস ওই পাশে নিয়ে আসছি জাস্ট। এতটুকু বুঝছেন কিনা দেখেন, এটা মাস্ট পরীক্ষায় আসবে, একটু জানান। মুনতাহা বুঝছি, ইবলাল বুঝছি, একটু বাকিরা কমেন্ট করেন। এখন যে দুইজন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, বুঝছেন কিনা জানান এতটুকু। রূপা আক্তার রুমি, বুঝছি স্যার। বাকিরা জানান। ওকে, হ্যাঁ অহনা দেয়, বুঝছি। ওকে, তাহলে দেখেন আমরা এখানে যোগ করি, 10 সাথে যোগ করে কত, 12 মাইনাস, আচ্ছা এখানে 2টা পি এখানে একটা পি, টোটাল কয়টা পি, 3টা পি। দেখেন 2টা পি একটা পি, তার মানে যোগ করলে কয়টা হলো, 3টা পি। তাহলে দেখেন এখানে পি এর সাথে 3 এর গুণের সম্পর্ক পক্ষান্তর করলে কি হবে, ভাগ। আমি আবার বলছি, পি এর সাথে 3 এর দুটা সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন আমার নাই, মানে আমরা ধরে নিই যেখানে কি আছে গুণ, আর কোন চিহ্নের প্রথমে কিছু নাই মানে ধরে নিই যে কোন চিহ্ন আছে প্লাস। তাহলে এই দুটা মাঝখানে আছে যে গুণ চিহ্ন, দুইটার মাঝখানে কোন কোন কি আছে ধরে নিই আমরা গুণ, যেহেতু ওকে আমি এখানে বেশি মুছে ফেলেছি।
ওকে 10 প্লাস কি 2 হ্যাঁ ইকুয়াল টু, তার মানে এখানে হবে যে 12 ইকুয়াল টু কত 3p, ঠিক আছে। ওকে, তাহলে p এর সাথে 3 এর গুণের সহগ পক্ষান্তর করলে কি হবে ভাগ, তাহলে এটা নিচে চলে আসবে সমান p। তাহলে অনেক কেউ না অবশ্যই এখানে লিখতে পারো পুনরায় পক্ষান্তর করে, পুনরায় পক্ষান্তর করে। আশা করি বুঝতে পারছেন, জাস্ট এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, ক্লিয়ার। ওকে, তাহলে ভাগ করেন 3 কে 4 দ্বারা ভাগ করেন তো 3 4 কত হয় 12, তাহলে আমরা লিখতে পারি সুতরাং p সমান কত 4। আশা করি এতটুকুতে কারো সমস্যা নেই। এতটুকু বুঝছেন কিনা একটু জানান, এতটুকু বুঝছেন কিনা জানান তো আমাকে। জাস্ট p এর মান যে বের করছি এটা বুঝছেন কিনা দেখেন, p এর মান কেমনে বের করছি এতটুকু বুঝছেন কিনা জানান, একটু খুব দ্রুত জানাবেন। তো নিদ অঙ্কটুকু আর একটু বুঝাই দেন। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, আর কেউ দেখেন আমরা এখানে আমরা যা লিখছি কিউডি সমান কিউএস, এই কিউডির মান এখান থেকে যা আছে কিউডির মানগুলো বসাই দিছি, কিউএস এর মান যা আছে তা বসাই দিছি। ওকে, এরপর এখানে যেগুলো সংখ্যা আছে এই দেখেন 10 আর -2, 10টা এদিকে লিখলাম, -2 এর সমান এই পাশ থেকে পাশে নিয়ে আসছি, তাহলে -2 এদিকে আসলে +2 ইকুয়াল টু মাইনাস, এখানে দেখেন 2p টা রাখলাম, এই 2p এখানে আছে, এই -p টা এদিকে আনলাম, তাহলে +p হয়ে গেছে, তার মানে সমান এই পাশে আনলাম, আমরা এটাকে বলে কি পক্ষান্তর করে। তাহলে 10 সাথে 2 যোগ করলে 12, 2p সাথে 1p যোগ করলে 3p, তাহলে 3 এর সাথে p এর গুণের সমান পক্ষান্তর করছি, সেটা হয়ে গেছে ভাগ, তাহলে 12 কে 3 দ্বারা ভাগ করলে p এর মান আসছে 4। তার মানে আমার ভারসাম্য দাম বেড়ে গেছে, p মানে কি প্রাইস, প্রাইস মানে কি দাম, তার মানে আমার ভারসাম্য দাম বেড়ে গেছে 4 টাকা। তাহলে আমাকে এখন কি বের করতে বলছে, ভারসাম্য দাম পেয়ে গেছি কত 4, এখন আমাকে ভারসাম্য কি বের করতে হবে পরিমাণ, তাহলে আমি লিখলাম এখানে p এর মান কিউডি ও কিউএস সমীকরণে বসিয়ে, ঠিক আছে। ওকে, আমি একটা মানগুলো বসাচ্ছি, দেখেন কি বলছি, p এর মান কিউডি এবং কিউএস সমীকরণে বসিয়ে, তাহলে দেখেন কিউডি সমীকরণ এখানে আছে, কিউডি ইকুয়াল টু কত 10 - p। ওকে, এদিকে আমি কিউএসটা লিখলাম, কিউএসটা কত -2 + 2p। ওকে, তাহলে দেখেন এখানে 10 বরাবর বসাই দিছি, মাইনাসও বরাবর বসাই দিছি, p এর জায়গায় শুধুমাত্র কত বসাবো, শুধুমাত্র p এর জায়গায় বসাচ্ছি আমরা কত, এই 4 যেটা পাইছি সেটা, শুধু p এর জায়গায় কত বসাইছি 4, বুঝছেন কিনা দেখেন, কারণ আমরা এই সমীকরণে p এর মান বসাচ্ছি, তো p জায়গায় শুধুমাত্র কত বসাইছি 4, তাহলে 10 থেকে 4 গেলে কত 6 একক। আশা করি বুঝতে পারছেন। তাহলে সেম এখানে বসাচ্ছি ইকুয়াল টু -2 বরাবর বসালাম, প্লাস বরাবর বসালাম, 2 বরাবর বসালাম, p এর সাথে 2 এর সাথে p এর গুণের সম্পর্ক, তাহলে আমরা এখানে p এর মান বসাচ্ছি, p এর মান কত বসাবো, এই সেম কত p এর মান কত বের করছি 4 না, এই 4টা জাস্ট এখানে বসাই দিচ্ছি, তাহলে কত হয় 4 দুগুণে কত 8 -2 প্লাস 4 দুগুণে কত 8, তার মানে 8 থেকে -2 চলে গেলে কত হবে 6। তাহলে দেখেন আমার দুইটাই মিলে গেছে, তাহলে এটাকে আমরা এখন উত্তর লিখবো আমরা, তাহলে এখন চাইলে আমরা উত্তর লিখতে পারি, সুতরাং ভারসাম্য দাম, তাহলে আমরা এখন লিখতেছি সুতরাং ভারসাম্য দাম কত টাকা, এখানে বের করছি কত 4 টাকা, 4 টাকা, এবং ভারসাম্য পরিমাণ কত একক 6 একক। আশা করি সবাই বুঝতে পারছেন, একটু জানান বুঝছেন কিনা, এগুলো পরীক্ষায় খুব বেশি আসে, একটু দেখেন বুঝছেন কিনা জানান, একটু কাইন্ডলি জানান বুঝছেন কিনা। হ্যাঁ রাজস্বী বিশ্বাস, হ্যাঁ নমস্কার স্যার, আচ্ছা বাবুল শীল, ওকে, নিদর বুঝছি, ওকে, একটু যারা শেয়ার করো না একটু কষ্ট করে শেয়ার করে দাও, বুঝছেন কিনা জানান। অহনা দেয় বুঝছি, মুনতাহা চৌধুরী বুঝছি, একটু জানান।
হ্যাঁ, মহিনুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাকিরা জানান বুঝছেন কি না? হ্যাঁ, তিনি দিয়ে বুঝছি। ওকে, দীপরাজ বুঝছি। ওকে, সবাই যদি যখন যেহেতু বুঝছেন, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, নেক্সট দেখেন, তাহলে কিছুক্ষণ আগে আমি এখানে একটা জিনিস বের করছি। কি বের করছি বলেন তো? ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম কত? পি সমান কত? 4। আর ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ কত বের করছি? 6 একক। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, এটা জাস্ট একটু মনে রাখবেন। ভারসাম্য দাম 4 টাকা, আর হচ্ছে ভারসাম্য পরিমাণ কত একক? 6 একক। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন নেক্সট স্লাইডে বলছে দাম পরিবর্তন। এটা হচ্ছে আগেরটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন আসবে যে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো, ঘ নাম্বার। এখন ঘ নাম্বারের প্রশ্ন কি আসতে পারে দেখেন, বলছে দাম পরিবর্তিত হয়ে যদি 4 টাকা এবং কত টাকা হয়? 6 টাকা। তাহলে আমি ওখানে দাম বের করছিলাম কত? 4, ঠিক আছে? এবং ভারসাম্য পরিমাণ বের করছিলাম কত? 6 একক। একটু মনে রাখেন। তাহলে এখন বলছে দামটা যদি পরিবর্তিত হয়ে 3 টাকা ও 5 টাকা হয়, তাহলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে? ওকে, তাহলে দেখেন আমি এখানে ওই যে প্রথমে দাম 3 টাকাটা বসাবো এই দুইটা সমীকরণে, এরপর 5 টাকাটা বসাবো। তাহলে আমরা প্রথমে বসাচ্ছি, যদি ঘ নাম্বার এখান থেকে দাম সমান কত হয়? দাম পি সমান কত হয়? 3 হয়, হলে 3 কিউডি এবং কিউএস সমীকরণে বসিয়ে, 3 কিউডি এবং কিউএস সমীকরণে বসিয়ে, 3 কিউডি এবং কিউএস সমীকরণে বসিয়ে, একটু মাথায় রাখেন। তাহলে দেখেন আমি সমীকরণটা লিখতেছি, সমীকরণগুলো লিখছি আমি। কিউডি ইকুয়াল টু ওই আগের সমীকরণে লিখছে tan মাইনাস পি। কিউএস সমীকরণটাও লিখলাম, কিউএস ইকুয়াল টু কি? -2 + 2p। ওকে, তাহলে আমরা জাস্ট এখন কি করব, এখানে শুধুমাত্র পি এর মান কত বসাবো বলছে, প্রশ্নে বলে দিয়েছে কত বসাবো? 3। তাহলে বসাচ্ছি, দেখেন ইকুয়াল টু বরাবর tan বরাবর মাইনাস বরাবর পি এ যায় কত বসাবো? শুধু 3। তাহলে আমার পরিমাণ কত হচ্ছে? 7 একক। ঠিক আছে, এখানেও সেম, জাস্ট পি এ যায় কত বসাবো? যে 3। তাহলে বসাচ্ছি -2 বরাবর প্লাস বরাবর 2 বরাবর, শুধু পি এ যায় কত বসাবো? যে -3। তাহলে -2, এটা প্লাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? মাইনাস, ও সরি এখানে আছো, আমরা ভুল করছি একটু। ওকে, 2 পি এর মান কত বসাবো? শুধু 3। তাহলে কত হয়? 3 দুগুণ 6, -2 প্লাস 3 দুগুণ 6। তাহলে 6 থেকে -2 গেলে কত হবে? 4। এতটুকু বুঝছেন কিনা দেখেন, এতটুকু বুঝছো কিনা একটু জানাও কষ্ট করে। একটু জানাও এতটুকু বুঝছো কিনা। হ্যাঁ, তানভীর ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু বুঝছো কিনা জানাও। রূপা আক্তার রুনি, বুঝছি। বাকিরা জানান বুঝছেন কিনা। আবু আয়ুব বুঝছি, রূপা আক্তার বুঝছি, আরোহী ঘোষ বুঝছি। শুধু আমি এখানে পি এর জায়গায় শুধু কত বসালাম? 3, আর বাকিগুলো সব আগের মতোই আছে। অর্পিতা সরকার বুঝছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখেন, তাহলে আমরা এখন নতুন করে একটা জিনিস বের করলাম, পি এর মান যদি 3 হয়, পি এর মান যদি 3 বসাই, তাহলে আমাদের কিউডির মান বের হবে কত? 7। আর কিউএস এর মান বের হবে কত? 4। এই জিনিসগুলো আমরা বের করছি। তাহলে এখন সেম ভাবে আমরা এখন আবার সেম ভাবে কত বসাবো? দেখ পি এর মান কত হলে? 4 হলে দেখেন
ওকে, দেখেন এখানে বসাচ্ছি আমরা পি এর মান কত হলে, এটা আর তো হবে না, একটু একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখেন পি এর মান কত, এখন কত বসাবো, 5 বসাচ্ছি। দেখেন তাহলে কিউডি ইকুয়াল টু 10 মাইনাস পি। ওকে, কিউএস এরও মান বসাচ্ছি, কিউএস এর মান বসে আমরা -2 প্লাস 2p। ওকে, তাহলে দেখেন এখন আমরা জাস্ট মানগুলো বসাচ্ছি। তাহলে 10 বরাবর লিখলাম, মাইনাস বরাবর লিখলাম, শুধু পি এ যায় কত বসাবো, 5 বসালাম। তাহলে 10 থেকে 5 গেলে কত, 5। ক্লিয়ার? ওকে, এখানে দেখেন -2 প্লাস 2টা বরাবর বসা, পি এ যায় কত বসাবো, 5 বসালাম। তাহলে কত হয়, -2 প্লাস 5 দুগুণ 10। তাহলে 10 থেকে -2 গেলে কত হয়, 8। এতটুকু বুঝছেন কিনা দেখেন। তাহলে আগে একবার পি এর মান কত বসিয়েছিলাম, 3, এখন পি এর মান কত বসাইছি, 5। বুঝছেন কিনা জানান, এতটুকু বুঝছেন কিনা জানান, একটু তাড়াতাড়ি বলেন। একটু তাড়াতাড়ি বুঝছেন কিনা দেখেন। তাহলে আমরা ভারসাম্য দাম যখন 4 টাকা বের করছিলাম, ভারসাম্য দাম যখন 4 টাকা বেরিয়েছিলাম, যখন 4 টাকা বেরিয়েছিলাম, তখন আমার চাহিদার পরিমাণ কত ছিল, 6। ঠিক আছে, যখন 3 বসাইছিলাম তখন কত কত পাইছিলাম, 7, 4। তাহলে কিউডি মান হচ্ছে 7, এদিকে মান বের করছিলাম কত, 4। ঠিক আছে, যখন আমরা 5 বসাইছি তখন কত কত বেরিয়েছে দেখেন তো, 5 আর হচ্ছে কত, 8। 5, 8। এতটুকু বুঝছেন কিনা দেখেন। আর মজুমদার বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা। 4 টাকা 6, 3 টাকা যখন ছিল তখন কত, 7, 4, 7, 4। ওকে, 5 টাকা 5, 8। ওকে, এতটুকু বুঝছেন কিনা দেখেন। ওকে, যেহেতু সবাই বুঝছেন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখেন এখানে ওই যেগুলো আমরা দামগুলো বসাইছি, দেখে বলেন তো দাম কত কত বসাইছিলাম। প্রথমে দাম বসাইছিলাম 3 টাকা, কত, 3। ঠিক আছে, এরপর ভারসাম্য দাম বের করছিলাম 4 টাকা, এরপর কত বসাইছি তো বলছিল, 5। তাহলে আমাকে মানগুলো বলেন তো, ভারসাম্য দাম যখন 4 টাকা বেড়েছিল তখন চাহিদার পরিমাণও বেড়েছিল 6, চাহিদার পরিমাণও বেড়েছিল 6, যোগানের পরিমাণও বেড়েছিল 6। ক্লিয়ার? এটা তো আমরা ওই ঘ নাম্বারে বের করে ফেলছিলাম, বুঝছেন কিনা দেখেন। এতটুকু বুঝছেন কিনা দেখেন। রূপা আক্তার বুঝছি, বাকিরা জানান কষ্ট করে। দেখেন এটা আমরা ওই কিউডি কিউএস সমীকরণে যখন মান বের করছিলাম তখন ভারসাম্য দাম আমরা 4 টাকা পাইছিলাম, ভারসাম্য পরিমাণ 6 পেয়ে গেছিলাম। ঠিক আছে, এরপর আমাকে ঘ নাম্বার প্রশ্ন করছিল যে দাম 3 টাকা হলে কি হবে, দাম 5 টাকা হলে কি হবে। তো 3 টাকা হলে যখন আমরা ব্যবহার করছিলাম দাম 3, তখন আমার কত কত আসলে একটু বলেন তো মানগুলো। যখন 3 টাকা বসিয়েছিলাম তখন আমার চাহিদার পরিমাণ ছিল 7। আমি এটা অন্য কালার ইউজ করি, হচ্ছে কত, 7। এই পদটা হচ্ছে যে 4। এরপর যখন 5 ব্যবহার করছিলাম তখন এটা মানে ছিল 5, এটা হয়েছিল 8। আশা করি এগুলো বুঝতে পারছেন। এগুলো বুঝছেন কিনা জানান।
অর্পিতা সরকার বুঝছি, তিনি ধর বুঝছি, অর্পি ঘোষ বুঝছি। একটু বাকিরা বলেন। প্রত্যেকবারেই আপনারা যারাই কমেন্ট করতেছেন এরাই করতেছেন, কিন্তু নতুন কেউ কমেন্ট করছেন না। তাহলে কি আপনারা বুঝতেছেন না? একটু তাড়াতাড়ি জানাও। অর্পিতা সরকার বুঝছি, পাওনা দেয় বুঝছি। ওকে, আচ্ছা দেখেন, এখান থেকে আমাকে কি কি বের করতে হবে? এখান থেকে বের করতে হবে যে আমাকে চাহিদা এবং যোগানের মধ্যে সম্পর্ক। তাহলে আমি এটার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করব। কিউডি এবং কিউএস একটু দূরত্ব বজায় লিখে ফেলবেন। কিউডি কিউএস, কিউডি কিউএস, ঠিক আছে? কিউডি কিউএস একটু দূরত্ব মেনটেন করে রাখবেন, মাঝখানে কিছু ফাঁকা জায়গা দিকে। এরপর একটা জিনিস মনে রাখবেন, এখানে গ্রেটার দেন লেস দেন মনে রাখার দরকার নেই। আপনি যেদিকে মুখটা থাকবে ওই দিকেরটা হবে সবসময় বড়, আর বিপরীত দিকেরটা হবে যে ছোট, ঠিক আছে? ওকে, এটা এক নাম্বার দিলাম, এখানে দিলাম দেখেন। তার মানে মুখ এই দিক দিয়ে, তার মানে এদিকে হবে কি বড়, আর বিপরীত দিকটা হবে যে ছোট। জাস্ট এটা মনে রাখেন, গ্রেটার দেন লেস দেন এত মনে রাখার দরকার নেই। বড় মুখ যেদিকে থাকবে সেদিকে বড়। তার মানে দেখেন এখানে আমি কোন চিহ্নটা ব্যবহার করব। এখানে দেখেন কিউডির মান হচ্ছে 7 আর কিউএস এর মান হচ্ছে 4, তার মানে কে বড়? কিউডি বড়, তার মানে আমি মুখটা ওদিক দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন কিউডির মানও 6, কিউএস এর মানও 6, দুইটা সমান, তার মানে আমি এখানে মাঝখানে সমান চিহ্নটা দিয়ে দিব, ঠিক আছে? এরপর দেখেন কিউডির মান 5, কিউএস এর মান কত? 8, তার মানে বড় কে? 8, তার মানে আমি কোন চিহ্নটা দিব? এদিক দিয়ে বড় হচ্ছে, তার মানে আমি 2 নম্বর চিহ্নটা দিব। আশা করি বুঝতে পারছেন চাহিদা যোগানের মধ্যে সম্পর্ক। এতটুকু বুঝছেন কিনা জানান। একটু খুব দ্রুত বলেন। হ্যাঁ রাজিন বুঝছি, তর্ণিদয় বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা জানান। আনিকা আক্তার বুঝছি, ওকে। রূপা বুঝছি, বাকিরা বলেন। হ্যাঁ অহনাদয় বুঝছি, আনিকা আক্তার বুঝছি, ওকে ওকে। তার মানে আমরা চাহিদা এবং যোগানের সম্পর্ক বুঝছি, যেটা বড় ওই দিক দিয়ে মুখটা দিব, আর যেটা বিপরীত দিকটা হবে সবসময় কি ছোট। আশা করি এতটুকু দিয়ে কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। দেখেন দামের অবস্থা। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সবসময় ভারসাম্য ব্যালেন্স করতে চাই। ভারসাম্য, ধরেন আপনার বয়স হচ্ছে 18 বছর, ঠিক আছে? 18 বছর, তো 18 বছর একটা ছেলের ওজন থাকবে নরমালি হচ্ছে ধরেন 60 কেজি, এটা হচ্ছে নরমাল। এখন আপনার ধরেন 70 কেজি হয়ে গেছে, তাহলে আপনি ওজন কি করবেন? আপনাকে ওজন কি করতে হবে? কমাতে হবে। জিনিসটা আশা করি বুঝতে পারছেন যে 18 বছরের একজন ছেলের মানে স্বাভাবিক ওজন থাকতে পারে 60 কেজি, এখন আপনার 70 কেজি হয়ে গেছে, তাহলে আপনাকে ওজন কি করতে হবে? কমাতে হবে, এটা মাথায় রাখবেন। এরপর আপনার যদি 50 কেজি হয়, তাহলে স্বাভাবিক হচ্ছে 60 কেজি, আপনার ওজন হচ্ছে কয় কেজি? 50 কেজি, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? বাড়াতে হবে। এই জিনিসটা বুঝছে কিনা জানান। নরমালি স্বাভাবিক একজন মানুষের ওজন হবে 60 কেজি, আপনার 70 কেজি, তাহলে আপনাকে কি করতে হবে? কমাতে হবে, ভারসাম্য জায়গায় আসতে হলে। আমরা সবসময় ভারসাম্যটাকে মাথায় রাখবো, টেকনিকটা অ্যাপ্লাই করেন। না হলে এখানে যদি এমনি পড়াতে যাই জটিল, বুঝবেন না। সহজ বিষয়, একজন 18 বছর বয়সে ছেলের ওজন থাকবে নরমালি হচ্ছে 60 কেজি, আপনার 70 কেজি হয়ে গেছে, তাহলে আপনাকে ওজন কি করতে হবে? কমাতে হবে, ভারসাম্য অবস্থায় আসতে গেলে। এরপর আরেকজনের স্বাভাবিক থাকবে 60 কেজি, ওর আছে 50 কেজি, তার মানে ওকে অবশ্যই ওজন কি করতে হবে? বাড়াতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে, আমরা সবসময় কাকে খেয়াল করব? ভারসাম্য থাকে। তার মানে আমরা এখানে ভারসাম্য দামকে খেয়াল করব। দেখেন দাম 3 টাকা আছে, তাহলে ভারসাম্য দাম 4 টাকায় আসতে হলে আমাকে দাম কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। টেকনিকটা অ্যাপ্লাই করেন। আমার এখানে দাম দেখেন 3 টাকা আছে, তাহলে আমাকে সবসময় কোন দামে দিতে হবে? ভারসাম্য দাম। তাহলে 3 টাকা থেকে 4 টাকায় আসতে হলে আমাকে দাম কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তাহলে আপনি লিখেন এখানে দাম বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে? এরপরটা দেখেন, যে দামে চাহিদা এবং যোগান দুটোটাই কি হয়? সমান হয়, তাকে আমরা কোন দাম বলি? ভারসাম্য দাম। তার মানে 4 টাকার দাম থেকে আমরা কোন দাম বলবো? ভারসাম্য দাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে লিখলাম ভারসাম্য দাম। বুঝছেন
যে দামে চাহিদা এবং যোগান দুইটাই সমান হয়, চাহিদা এবং যোগান দুইটাই কি হয়, সমান হয়, তার নাম কম দাম, ভারসাম্য দাম। তার ভারসাম্য দাম কত টাকা হয়েছে? 4 টাকা। তা আমি কিছুক্ষণ আগেই বলছি আমরা সবসময় কাকে অনুকরণ করব? ভারসাম্য দামকে। তার মানে আমি এখন 5 টাকার করে আছি, আমাকে যেতে হবে 4 টাকায়। তাহলে 5 টাকা থেকে 4 টাকা যদি বানাতে চাই, মানে আমাকে ভারসাম্য দামে যেতে হয়, তাহলে দাম কি করতে হবে? কমাতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম দাম কি পাবে? হ্রাস পাবে। এখানে লিখবো দাম কি পাবে? হ্রাস পাবে। এতটুকু বুঝছো কিনা দেখো, এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। একটু জানান বুঝছেন কিনা, দামের অবস্থাটা বুঝছেন কিনা দেখেন। এটা পরীক্ষায় বেশি আসে, এটা মাস, এটা বুঝছেন মানে আপনি সবকিছুই বুঝছেন। দীপরাজ লালা বুঝছি, এরপর নিশি দাস বুঝছি, রিক্তা বুঝছি, অর্পি ঘোষ বুঝছি, আরোহী মজুমদার বুঝছি। ওকে, বাকিরা জানান বুঝছেন কিনা। রূপা আক্তার, রনি বুঝছি, বাকিরা জানান। অর্পি ঘোষ বুঝছি। ওকে, তার মানে আমরা সবসময় কোন, আর একটু বোঝান রিক্তাদের। ওকে, আমি বুঝাচ্ছি দেখেন। আচ্ছা, একজন বোঝা নাই, আমি একটু রিভাইজ করতেছি। ওকে, ওকে দেখেন আমি কি বলছি আপনাকে, আমরা সবসময় কোনটাকে ফলো করবো? ভারসাম্য। একজনের বয়স হচ্ছে 18 বছর, ওর ওজন থাকবে 60 কেজি, এটা হচ্ছে স্বাভাবিকভাবে ওর ওজন থাকবে 60 কেজি। এখন যদি আপনার ওজন 70 কেজি হয়ে যায়, আপনাকে ওজন কি করতে হবে? কমাতে হবে। বা স্বাভাবিকভাবে একজন মানুষ ওজন থাকে 60 কেজি, 18 বছর, আমি জাস্ট এটা একটা বোঝানোর জন্য। এখন আপনার 50 কেজি হয়ে গেছে, আপনাকে ওজন কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে আপনি সবসময় কাকে মেনটেন করবেন? কাকে ফলো করবেন? ভারসাম্য অবস্থাকে। তাহলে এখানে দেখেন ভারসাম্য দাম কোনটা? ভারসাম্য দাম কাকে বলে? যে দামে আমার চাহিদা এবং যোগানের পরিমাণ কি হবে? সমান হবে, তাকে আমরা বলছি কোন দাম? ভারসাম্য দাম। তার মানে এই 4 টাকা দামটাকে আমরা কোন দাম বলবো? ভারসাম্য দাম। কেমনে বুঝছি? কারণ দেখেন চাহিদা পরিমাণ 6, যোগানের পরিমাণ 6, তাহলে যে দামে চাহিদা এবং যোগান সমান হয়ে যায় তার নাম ভারসাম্য দাম। সুতরাং এই 4 টাকা দামটা হবে কোন ধরনের দাম? ভারসাম্য দাম। তাহলে আমি আগে দামের অবস্থায় লিখে ফেলবো 4 টাকাটাকে কোন দাম? ভারসাম্য দাম। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এরপর দেখেন আমি এখন প্রথমটাতে আসলাম, আমার দাম হচ্ছে 3 টাকা, আমাকে দাম বেড়ে কত বানাইতে হবে? ভারসাম্য দাম 4 টাকা হতে হলে আমাকে দাম কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। 3 টাকা থেকে দামটা যদি ভারসাম্য দাম 4 টাকা বানাতে চাই, তাহলে দাম কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তাহলে আমি এখানে লিখবো দাম কি পাবে? বৃদ্ধি পাবে। বুঝছেন কিনা দেখেন, দাম বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। অন্যভাবে বলতে এখানে অনেক কাহিনী আছে, আমি জাস্ট টেকনিক অ্যাপ্লাই করতে বললাম আপনাকে। এবার দেখেন দাম আমার 5 টাকা আছে, 5 টাকা দিয়ে আমি 4 টাকা বানাবো, তাহলে আমাকে দামটা কি করতে হবে? কমাতে হবে। তার মানে দাম কি পাবে? হ্রাস পাবে। দাম হ্রাস পাবে। রিক্তা দেয় বুঝছেন কিনা দেখেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। মুনতাহা বুঝছি, 3 থেকে 4 আসছি, আবার 4 থেকে 5 এর আগে। হ্যাঁ আরোহী দে, আমি আপনাকে বুঝাই দিছিলাম। প্রথমে আমরা এখানে লিখবো টেকনিক করে, প্রথমে আমরা ভারসাম্যটা লিখবো, ভারসাম্য দামটা লিখবো, এরপর আমরা এটাতে যাব, এরপর আমি এটা দেবো। এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক। আরোহী দে বুঝছেন কিনা দেখেন। রিক্তা বুঝছেন কিনা দেখেন। বুঝছি স্যার, ওকে ধন্যবাদ। আরোহী মজুমদার বুঝছি, ওকে। তাহলে আমরা নেক্সট দেখেন, এরপর দেখেন, এরপর বলছে বাজার অবস্থা। দেখেন যে দামে চাহিদা এবং যোগান দুটাই সমান হয়ে যায়, তো চাহিদা এবং যোগান যদি দুটাই সমান হয়ে যায়, তাকে আমরা বলছি ভারসাম্য অবস্থা। কি অবস্থা? ভারসাম্য অবস্থা। দেখেন ভারসাম্য
অবস্থা। বাজার অবস্থার মধ্যে লিখে ফেলবো চাহিদা এবং যোগান, যেটা যে দুটা মিলে গেছে সেটাকে আমরা বলবো কোন অবস্থা? ভারসাম্য অবস্থা। দেখেন কিনতে আসছে, ধরো এখানে এটা গরুর বাজার, তার মানে গরু কিনতে আসছে কয়জন? 6 জন। ঠিক আছে, বিক্রি করতে আসছে কয়জন? 6 জন, তারপরে দুটা মিলে গেছে, তার মানে দুইজনের মধ্যে কেনা বেচা হয়ে গেছে, কোনো অবশিষ্ট নাই। কোনো অবশিষ্ট যে নাই, দুটা যে মিলে গেছে, এটাকে বলা হয় ভারসাম্য অবস্থা। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। এরপর দেখেন, এরপর আমরা উপরেরটাতে যাচ্ছি। এখানে চাহিদা আছে 7 জন, মানে গরু কিনতে আসছে 7 জনে, কিন্তু গরু বিক্রি করতেছে কতজন? 4 জন। তার মানে চাহিদা বেশি, যোগান কম। তার মানে বাজারে কি দেখা যাবে? ঘাটতি। ভালো করে বুঝেন, গরু কিনতে আসছে কয়জনে? 7 জনে। গরু বিক্রি করতে আসছে কয়জন? 4 জন। তার মানে গরু 3 জনে কিনতে পারবে না। এই যে 3টা গরু যে শর্ট আছে, এটাকে বলা হয় কি? ঘাটতি। এটাকে কি বলা হয়? ঘাটতি। তাহলে আমি এখানে লিখলাম ঘাটতি। বুঝছেন কিনা দেখেন, ওকে। এরপর দেখেন, এখানে দেখেন গরু কিনতে আসছে কত জনে? 5 জনে, কিন্তু গরু বিক্রি হচ্ছে কতজন? 7 জন। তার মানে কিনতে আসছে 5 জনে, গরু বিক্রি হচ্ছে 7 জন। তার মানে 3টা গরু কি থাকবে? এক্সট্রা থেকে যাবে। মানে এক্সট্রা যে অতিরিক্ত থেকে যাচ্ছে, এটাকে বলা হয় কি? উদ্বৃত্ত। এটাকে বলা হয় উদ্বৃত্ত। এতটুকু বুঝছেন কিনা দেখেন। ক্লাস প্রায় শেষের দিকে, এতটুকু বুঝছেন কিনা দেখেন। কেউ না বুঝতে বলেন। রূপা আক্তার, বুঝছি, বাকিরা জানান। অহনা দেয়, বুঝছি, বাকিরা জানান। আমাদের প্রায় ক্লাস শেষ, একদম শেষে কাছাকাছি, একটু জানান। রিক্তাতে, বুঝছি, বাকিরা জানান। আনিকা আক্তার, বুঝছি, ওকে। পড়বি ঘোষ, বুঝছি, বাকিরা বলেন। পুষ্পিতা চৌধুরী, হ্যাঁ বুঝছি, ওকে, ধন্যবাদ। রাজিন, বুঝছি, বাকিরা বলেন। মুমতাহা, বুঝছি, ওকে। তাহলে আপনি একটা জিনিস ভালোভাবে দেখেন, আমাকে প্রশ্নে কি বলছিল? বলছিল যে দাম পরিবর্তিত হয়ে 3 টাকা এবং কত টাকা হলে? 5 টাকা হলে। কি কি বলছিল? যে দাম 3 টাকা এবং 5 টাকা হলে তাহলে বাজারের কি অবস্থা হবে, এটা বলছিল না? তাহলে আমি এখন উত্তরটা মন্তব্যটা লিখতেছি। দেখেন মন্তব্য, দাম 3 টাকা হলে, 3 টাকা হলে কি হবে? দাম 3 টাকা হলে বাজারে কি দেখাতে হবে? ঘাটতি। তার মানে বাজারে কি? বাজারে পণ্যের ঘাটতি সৃষ্টি হবে। পণ্যের ঘাটতি সৃষ্টি হবে। বুঝছেন কিনা দেখেন, এখন ঘাটতি সৃষ্টি হবে। পণ্যের ঘাটতি সৃষ্টি হবে। ঘাটতি সৃষ্টি হবে। বুঝছেন কিনা দেখেন, আমাকে প্রশ্ন কি বলছিল? দাম যদি 3 টাকা হলে বাজারে কি অবস্থা হবে? তাহলে বাজারে পণ্যে কি দেখা যাবে? ঘাটতি সৃষ্টি হবে। ওকে, এখন যদি দাম আবার কত টাকা হলে বলছিল? 5 টাকা হলে, তাহলে 5 টাকা হলে বাজারে কি হবে? বাজারে পণ্যের কি সৃষ্টি হবে? দেখেন তো, পণ্যের কি সৃষ্টি হবে? উদ্বৃত্ত। তার মানে বাজারে কি সৃষ্টি হবে? উদ্বৃত্ত সৃষ্টি হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এতটুকু বুঝছেন কিনা দেখেন। পুষ্পিতা চৌধুরী, আপনি প্রশ্নটা কি করলেন? চাহিদা যোগানের সম্পর্কে একটু বলেন। এটা তো আমি তো এখানে সম্পর্কে কথা বলতেছি না, চাহিদা ও আচ্ছা, চাহিদা এবং যোগানের সম্পর্ক। দেখেন এখানে দেখেন 7 জন কিনতে আসছে, কিন্তু বিক্রি হচ্ছে কয়জন? 4 জন। তার মানে 3টা পণ্য কম আছে, এই জন্য বলছি যে এখানে কি আছে? ঘাটতি আছে।
এরপর দেখেন চাহিদা এবং যোগান দুটোটা মিলে গেছে, এটা বলছে ভারসাম্য অবস্থা। এরপর দেখেন এখানে কিনতে আসছে 5 জনে, কিন্তু আছে পণ্য কতটি? 8টি, তার মানে 3টা এক্সট্রা আছে, তার মানে 3টা যে এক্সট্রা আছে এটাকে আমরা বলছি উদ্বৃত্ত। তাহলে আমাকে প্রশ্ন কি বলছে, দাম যদি 3 টাকা হলে বাজারে কি অবস্থা হবে? যেমন দেখেন দাম 3 টাকা হলে বাজারে কি হচ্ছে? উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে। আর আবার বলছে দাম যদি 5 টাকা হতো তাহলে কি অবস্থা হইতো? তাহলে বাজার 3 টাকা হলে উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে, আর 5 টাকা হলে 3 টাকা হলে ঘাটতি সৃষ্টি হচ্ছে, আর 5 টাকা হলে উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে। আমি জাস্ট এটা এখানে সাজাই লিখলাম। দেখেন দাম 3 টাকা হলে ঘাটতি, আর দাম যে 5 টাকা হয় উদ্বৃত্ত। এতটুকু আশা করি কারো সমস্যা নেই, একটু বলেন আর সমস্যা আছে কিনা। পুষ্পিতা চৌধুরী আপনাকে বুঝিয়ে দিলাম, বাকি কারো প্রবলেম আছে কিনা জানান। ওকে রাজিন, হ্যাঁ স্যার বুঝছি। রূপা আক্তার বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা আমাদের একদম শেষের দিকে। তারপরে জাস্ট এটা একটু সাজায় লিখতে হবে পুরো অঙ্কটা করার পর। এরপর দেখেন আমাদের আর কোনো কিছু নেই, আমরা ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা অফিসে এসে যোগাযোগ করলে আমি বুঝাই দিব। হ্যাঁ পুষ্পিতা চৌধুরী, হ্যাঁ স্যার বুঝছি। ওকে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।